ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের CC4 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তার ওপরে এই CC4 পেপারটা আছে। তোমাদের আমি আগেও সিলেবাস দিয়েছি, দুটো পেপারের একদম প্রথমে দিয়েছি সিলেবাস, তারপরে তোমরা বলছো যে আরেকবার যখন আমি সিলেবাস দিলাম তখন বলছো যে প্রথম সিলেবাসের সঙ্গে স্যার দ্বিতীয় সিলেবাসটা মিল খাচ্ছে না বা অন্য সিলেবাস হয়ে যাচ্ছে। দেখো, তোমাদের তো সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি আবার চেঞ্জ করেছে, অর্থাৎ পরিবর্তন করেছে। সেই পরিবর্তন অনুযায়ী তোমাদের CC4 পেপার যেটা আছে, CC4 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আজকের সাজেশন নিয়ে আমি আলোচনা করছি। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের এই CC4 পেপারের সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে তোমরা CC4 পেপারের 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা CC4 পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের CC4 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এখানে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথমে দেখো 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে সমন্বয়বাদের ওপর একটি টিকা, বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো, বা সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। আর এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন আছে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এবারে পরের তোমরা মডিউল থেকে প্রশ্নগুলো দেখে নাও, 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। দেখো, এবারে হচ্ছে এখান থেকে মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণার সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো। নেক্সট আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন কোনো স্টার দেয়া নেই, কারণ 5 নম্বরের প্রশ্ন খুব কম রাখা হয়েছে। প্রতিটা প্রশ্নই তোমাদের তৈরি করতে হবে, এখান থেকে কোনো প্রশ্নই স্কিপ করা যাবে না। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা। এবার মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর একটি টিকা। আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। নেক্সট আছে দেখো, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্য উল্লেখ করো।
বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এবার ইংলিশ ভার্সান তোমরা যারা আছো এখানে ইংলিশ ভার্সানটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাজেশানটা তোমাদের জন্য ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে ইংলিশে, তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও কিন্তু স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এই হচ্ছে তোমাদের সাজেশান।